28শে জুন রবিবার আমরা পৌঁছে গেলাম কালীনারায়ণপুর জংশন। সকলের উপস্থিতিতে আজকে আমাদের ক্যারাটে সেমিনার রাজমহল লজে। আমাদের ছাত্রছাত্রীরা এই লজে সকলে উপস্থিত। আমরা শুরু করব বন্দে মাতরম সং দিয়ে শুরু করব এবং সকলের বক্তব্য শুনব। ক্যারাটে ড্রাগন মার্শাল আর্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রথম শুরুয়াত বন্দে মাতরম সং দিয়ে। আসুন বন্দে মাতরম সং। সকলের উপস্থিতি, সবাই লাইক সাবস্ক্রাইবার করবেন, যত লোকের কাছে পৌঁছাবে। আমরা এই ক্যারাটে সেমিনারের মাধ্যম দিয়ে শুনে নিই সঞ্জয় সরকারের বক্তব্য এবং আমাদের রাজমহল যে লজ তার যে কর্ণধার তার বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা শুনে নেব। পিনাকি স্যারের কথা শুনে নেব এবং দিলীপ স্যারের কথাও শুনে নেব এবং সকলের ইন্টারাকশন শুনে নেব। আসুন আমরা কর্ণধারের কথা একটু শুনে নিই, উনি কী বলতে চাইছেন। কিছু বলার জন্য বলে যে মার্শাল আর্টটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার মতে ছেলে বলুন মেয়েরা বলুন অবশ্যই এই রকম ধরনের কোনো শারীরিক যে কোনোভাবে সে মানে ব্যায়াম হোক কিংবা ক্যারাটে হোক, অনেকে ড্যান্স করছে, তাতেও খুব ভালো। সব দিক দিয়ে আমি মনে হয় ছেলে মেয়েদের সবাইকে একটু এগিয়ে আসাই উচিত। আর বাড়ির গার্জেনদেরও উচিত যে ছেলে মেয়েদের বাড়িতে বসিয়ে না রেখে পড়াশোনার বাইরেও এগুলো করানো অবশ্যই উচিত। নমস্কার, আমি পিনাকি বিশ্বাস, বিনগর নদিয়া থেকে আসছি। ড্রাগন মার্শাল আর্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের আজকে যে মিটিং হচ্ছে বোর্ড গঠনের বিষয়ে, তো খুব খুশি। সবথেকে বড় কথা, সবথেকে মানে বিশাল বিষয় যেটা, সেটা আমাদের কাছে ভারত সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন বাচ্চাদেরকে এবং যারা উইমেন সেফটির উপরে আমরা যাতে কাজ করতে পারি, সেটার যে জায়গাটা করে দিল ভারত সরকার, সেটার জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করব যে সকলকে নিয়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি দক্ষিণেশ্বর থেকে এসি দিলীপ রায়। ইন্ডিয়ান ড্রাগন মার্শাল আর্টের তরফ থেকে আমি অ্যাসোসিয়েশন, আমি এনাদের সাথে খুব জড়িত হলাম এবং ভারত সরকারের তরফ থেকে আমরা খুব খুশি হলাম যে আমরা এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য। অশেষ ধন্যবাদ ওনাদেরকে। আমরা যেন পরবর্তীকালের জন্য আমরা যেন আরও এগোতে পারি এবং যেসব কালচারগুলো আমরা স্কুলগুলো যেগুলো দেখছি, বিভিন্ন রকমের বিনা মতলবে ক্লাস করিয়ে চলে যাচ্ছে, পয়সা নিয়ে যাচ্ছে। আমি একটা স্কুলের সাথে চাঁদপাড়া যেখানে আমি ক্লাস করাই, সেখানে আমি বডি ম্যামের সাথে আমার সাথে কথা হয়েছিল। বলেছিল যে না, এখানে একজন ক্লাস করাতে এসেছিলেন, তো প্রথম অ্যাডভান্স 2000 টাকা নিয়ে চলে গেলেন, তারপর থেকে এখানে আর ক্লাস হয় না। পরবর্তীকালে আমি যখন ওখানে চিঠি দিতে গেছিলাম, তখন আমাকে অবধি অ্যালাউ করেনি, বলছি এটা তো 2 নম্বরই ব্যবসা, এগুলো তো কোনো অ্যালাউ করা যাচ্ছে না। তো আমি আমার বনগাঁ চাঁদপাড়াতে আমার 2টো ক্লাব আছে, আমি ক্লাবে আমি ক্লাস করাই এবং আমি চাঁদপাড়া অঞ্চলের মধ্যে আমার 3টে স্কুল আছে। একটা আছে কালিকা বিদ্যালয়, একটা আছে চাঁদপাড়া গার্লস স্কুল। এগুলো তো আমি আশা করি যে আপনাদের সার্টিফিকেটের থ্রু থেকে আমরা ওদের সাথে যোগাযোগ করে আমরা যেন ক্লাসগুলোর জন্য ওপেনিং করতে পারি, সুস্থভাবে জন্য আমরা এই পরিবেশ ইয়েটাকে জন্য আমরা চালাতে পারি।
নমস্কার। নাম সেন্সি আজাদ হোসেন, এসছি বিড়া থেকে। শ্যাম শেখার ব্যাপারে আমি এসেছি নর্থ 24 পরগনা জেলা থেকে। সেন্সি নীলিমা মিত্র, আমি এসেছি যাদবপুর থেকে। শ্যাম সরজিৎ হালদার, আমি জাফরনগর থেকে নদীয়া। সেন্সি পিনাকি বিশ্বাস, বিনগর নদিয়া। সেন্সি দিলীপ রায়, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি নর্থ 24 পরগনা। সেন্সি রাজদীপ দাস, আমি এসেছি আঙ্গাপুর। আমি সেন্সি সায়ন্তী শর্মা, আমি এসেছি নদিয়া জেলা কালিয়াগঞ্জ থেকে। সেন্সি পারমিতা কর্মকার, এসেছি আমাদের স্কুল বাড়ি থেকে। সেন্সি সুমি মণ্ডল, নদিয়া জেলা কালিয়াগঞ্জ। সেন্সি অঙ্কিতা নন্দী, আমি এসেছি রামনাপুর থেকে নদিয়া জেলা। সেন্সি স্বপ্না মণ্ডল, কালিয়াগঞ্জ নদিয়া। সেন্সি পুজো দত্ত, আমি এসেছি বেলঘরিয়া থেকে। সেন্সি পরমিতা, আমি এসেছি বেলঘরিয়া থেকে। আমি এসেছি মসিপুর থেকে। আমি এসেছি বেলঘরিয়া থেকে। সেন্সি অনিতা বিশ্বাস, আমি রতনপুর থেকে এসেছি। সেন্সি অভয় দাস, আমি বিরাট থেকে এসেছি। সেন্সি রাহুল সিল, আমি এসেছি বিরাট থেকে। সেন্সি পেন্টিলা মণ্ডল, আমি এসেছি বিড়া থেকে। সেন্সি সোনালী মাহাতো, আমি বিড়া থেকে এসেছি উত্তর 24 পরগনা। কারাটে ডেমনস্ট্রেশন, অল ব্ল্যাক বেল্ট কাতা পরিবেশন করবে। সকলকে বলবো যত পারবেন লাইক সাবস্ক্রাইবার করবেন, বহু লোকের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায়। আমাদের ড্রাগন মার্শাল আর্ট কারাটে অ্যাসোসিয়েশনের আজ সেমিনার ডেমনস্ট্রেশনের মাধ্যম দিয়েই আমরা এই ভিডিওটি সমাপ্ত করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কারাটে ডেমনস্ট্রেশন কাঁথা পরিবেশন করছে। সকলকে বলবো যত পারবেন লাইক সাবস্ক্রাইবার ফেসবুকে এবং সকল লোকের কাছে পৌঁছে দেবেন। আজকের 28শে জুন রবিবারের সেমিনার অনুষ্ঠিত হলো কালীনারায়ণপুর জংশন রাজমহল লজে। সকলকে ধন্যবাদ জানাই। আবার বলবো লাইক সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ। ভারত মাতার জয়।